সূরা যুখরুফ আয়াত ৬৯ থেকে। তোমরাই তো আমার আয়াতে বিশ্বাস করেছিলে এবং আত্মসমর্পণ করেছিলে। আজ আনন্দে জান্নাতে প্রবেশ করো, তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ। ওদের খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্রে। সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। এটি জান্নাত, তোমরা তোমাদের কর্মের ফলস্বরূপ যার অধিকারী হয়েছ। সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। নিশ্চয়ই অপরাধীরা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে। ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা হতাশাগ্রস্ত হবে। আমি ওদের প্রতি জুলুম করিনি, ওরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। ওরা ডেকে বলবে, হে দুজকের মালিক, তোমার রব আমাদের নিঃশেষ করে দিক। সে বলবে, তোমরা এভাবেই থাকবে। নিশ্চয়ই আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই বিমুখ ছিলে। ওরা কি সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত তো আমারও রয়েছে। ওরা কি মনে করে যে আমি ওদের গুপ্ত কথা ও মন্ত্রণার খবর রাখি না? হ্যাঁ, অবশ্যই রাখি। আমার ফেরেশতাগণ তো ওদের নিকট থেকে সব লিপিবদ্ধ করে। বলো, আল্লাহর কোনো সন্তান থাকলে আমি হতাম তার উপাসকগণের অগ্রণী। অতি পবিত্র ও মহান আকাশ ও পৃথিবীর অধিপতি এবং আরশের অধিকারী। অতএব ওদের যে দিনের কথা বলা হয়েছে তার সাক্ষাতের পূর্ব পর্যন্ত ওদের ক্রীড়া কৌতুক করতে দাও। তিনি উপাস্য নভমণ্ডলে, তিনি উপাস্য ভূতলে এবং তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। কত মহান তিনি, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি। কিয়ামতের জ্ঞান কেবল তাঁরই আছে এবং তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। আল্লাহর পরিবর্তে ওরা যাদের ডাকে, সুপারিশের ক্ষমতা তাদের নেই। তবে যারা সত্য জেনে সাক্ষ্য দেয় তাদের কথা স্বতন্ত্র। যদি তুমি ওদের জিজ্ঞাসা করো কে ওদের সৃষ্টি করেছে, ওরা অবশ্যই বলবে আল্লাহ। তবুও ওরা কোন ভুলে পড়েছে। তিনি রাসূল বলেন, হে প্রভু, এ সম্প্রদায় ঈমান আনবে না। সুতরাং তুমি ওদের উপেক্ষা করো এবং বলো সালাম। ওরা শীঘ্রই বুঝতে পারবে। সূরা যুখরুফ আয়াত ৬৯ থেকে ৮৯। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।